আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 3 কোরের তার। 3 কোরের তার আমরা সাধারণত সাবমের্সিবল মোটরের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই তারটির জয়েন্ট আছে এখানে। এই তারটির জয়েন্ট থাকে সাধারণত আ আমরা যে সাবমের্সিবল মোটর ব্যবহার করি সেই মোটরের গোড়ায়। এখন এই তারটির জয়েন্ট থেকে আজকে আমি এসে দেখলাম এখানে আমাকে ফোন দিল, আমি এসে দেখলাম তারটি পুড়ে গেছে। ৩ টে তার জয়েন্ট একসাথে ছিল। এই জয়েন্টগুলো একসাথে থাকার কারণে তারের জয়েন্ট গরম হয়ে যাওয়ার কারণে এই তারগুলো দেখলাম পুড়ে গেছে। তো ভাগ্য ভালো মোটরের কোনো সমস্যা হয়নি। তো আমি এখন আজকে আপনাদের মাঝে নতুন এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে এই তারগুলো জয়েন্ট একসাথে থাকলেও তারগুলো ও কোনো সময় গরম হবে কিন্তু তারগুলো পুড়বে না। চ চলুন আমরা দেখি ভিডিওতে আমরা কিভাবে কাজ করি। তো ১ম এ আমরা তারগুলোকে সুন্দর করে ছিলে নেব। দেখুন আমি সিলেই রেখেছি বোঝাতে সুবিধা হওয়ার জন্য। সিলে রেখেছি। এখন আমি তারগুলোকে সুন্দর করে আলাদা, আলাদা করে জয়েন্ট করব। কালার বাই কালার মিলিয়ে তারগুলোকে জয়েন্ট করব। দেখুন আমি জয়েন্ট করছি। এখন জয়েন্ট করার সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে জয়েন্টগুলো যেন সুন্দর মসৃণ হয়। জয়েন্টগুলো যেন কোনো রকম এলোমেলো না হয়। যাতে পরবর্তীতে তার রানিং চলাকালীন মোটর রানিং চলাকালীন সময় তারগুলো যাতে কোনো গরম বা লুজ কালেকশন না থাকে। লুজ কালেকশন থাকলে কিন্তু তারগুলো আবারও গরম হয়ে যাবে বা পুড়ে যাবে গরম হওয়ার কারণে। এই যে দেখুন আমার একটি কালারের তার জয়েন্ট করা শেষ। আমি এখন এটিকে ভালো করে কসটেপ দিয়ে আটকিয়ে দেব। দেখুন আমি এখানে কসটেপ মারছি। কসটেপটা আপনারা অবশ্যই ভালো করে মারবেন যাতে এই তারগুটি ইনসুলেশন কখনো লুজ না থাকে। এই জয়েন্টটি কোনো সময় লুজ না হয়। সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি। দেখতে থাকুন। এই তারগুলো যে আমি জয়েন্ট করছি আপনারা আগে দেখেছেন তারগুলোর ইনসুলেশন কিন্তু আমি একই জায়গা থেকে ৩ টি তারের মাথার একই জায়গা থেকে তার ছিলেছি। এখন এই যে ছিলেছি তারগুলো এখন জয়েন্ট করলে তো জয়েন্টগুলো সব এক জায়গাতেই পড়বে। তো এখানে আমার করণীয় কি? তাহলে আমি কিভাবে আলাদা, আলাদা করব? এই তারগুলো জয়েন্ট যখন এক জায়গাতে পড়বে দেখুন। যেহেতু এটি চিকন তার তো জয়েন্টগুলো আলাদা, আলাদা রাখার জন্য আমরা যে ডিশ কেবল ব্যবহার করি, ডিশের যে ইনসুলেশন থাকে বা উপরে কাভারিং যেটাকে বলি, এই কাভার যে থাকে আমরা একটি ডিশের তার নেব। ডিশের তারের কিছু ছোট, ছোট টুকরা করব। এই টুকরা আগে উম এই যে ডিশের তারের যে কাভার সেই কাভারটি টুকরা ছোট, ছোট করে টুকরা কেটে নেব। টুকরা কেটে নিয়ে আগে তার জয়েন্ট করার আগেই তার মধ্যে পরিয়ে রাখবো। এরপরে যখন জয়েন্ট করা হয়ে যাবে দেখুন এরপরে যখন জয়েন্ট করা হয়ে যাবে, জয়েন্ট করা হয়ে গেলে আমি ভালো করে কসটেপ মেরে দিচ্ছি। কসটেপ একটা তার ওই যে মেরেছি, আরেকটা তার এখন জয়েন্ট করছি। এটাকেও ভালো করে কসটেপ লাগাবো। কসটেপ লাগিয়ে ওই যে ডিশের তারের কাভারিংটা করেছিলাম, আপনারা ডিশের তার চাইলে ডিশের তারও নিতে পারেন। ডিশের তার যেহেতু কাভার একটু মোটা থাকে তাই আমি নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো কাভারিং ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। তো আপনারা যেটি ব্যবহার করেন না কেন, আ আপনারা চাইলে ওই যে ওয়াটার লেভেল আছে, রাজমিস্ত্রির যে ওয়াটার লেভেল করে সেটাকেও নিতে পারেন। অথবা যেকোনো ধরনের কেবল বা কাভারিং করার মতো কিছু একটা নিলেই হবে। যাতে এই তারের জয়েন্টগুলা কোনো সময় এক না হতে পারে। বা এক হলেও সহজে গরম হওয়ার কারণে কোনো ফায়ারিং কিছু হতে না হয়। সেই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমার আরেকটি তার জয়েন্ট করা বাকি আছে। দেখাবো তারপর আপনাদের কিভাবে এই যে আমি দেখেন এখানে একটি ডিশের তারের টুকরা কেটে নিয়েছিলাম। এবার আগে তারটিকে ডিশের তারের ওই কেবলের টুকরাকে কাভারিং টুকরাকে আমি আগেই পরিয়ে নিচ্ছি। পরিয়ে নেওয়ার পরে এখন আমি জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করার পর আমার জয়েন্ট করা হয়ে গেলে তারপরে সেটিকে ভালো করে পরিয়ে দেবো। আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আমার ভিডিও আশা করি আপনাদের যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি কোনো সমস্যা হয় বুঝতে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব।
তো দেখুন, আপনারা দেখতে থাকুন। আমি তারটিকে ভালো করে জয়েন করে নিচ্ছি। এখন হলুদ তারটি জয়েন করছি। হলুদ তারটি জয়েন করা হয়ে গেলে আমি এখানে ভালো করে এখন কসটেপ মারবো। আপনারা কসটেপ মারার সময় সবসময় সতর্ক থাকবেন, যে তার জয়েন্ট যে কসটেপ লাগাবেন আপনি, সেই কসটেপটি যেন কোনো সময় লুজ না থাকে বা তারের জয়েন্ট বা যাতে কোনো সময় ফলস না করে, সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তারের জয়েন্টগুলো আমরা করব। অবশ্যই জয়েন্টগুলোকে শক্ত করে সুন্দর করে কসটেপ লাগাবো। আমি দেখুন কীভাবে কসটেপ লাগাচ্ছি। কসটেপটি ভালো করে লাগানোর পরে কসটেপটি ছিঁড়ে নেব। এখন ছিঁড়ে নেওয়ার পরে এখন আমি এই যে ডিশের তারগুলো যে পুড়িয়েছিলাম, যে কাভারিং করেছিলাম, সেই কাভারগুলোকে ভালো করে জয়েন্টের মাঝখানে মাঝখানে পুড়িয়ে রাখবো, যাতে ভবিষ্যতে এই তারটি তো গরম হতেই পারে। ইলেকট্রিক ফাইবার যেহেতু, এটি লোড ওভারলোড হওয়ার কারণে অবশ্যই গরম হতে পারে। তো এই গরম হওয়ার কারণে যাতে কোনো ফলস কানেকশন না হয়, ফায়ার না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি এই ডিশের তারের কাভারটি পুড়িয়ে দেব। দেখুন আমি এখানে ডিশের তারের কাভারটি পুড়িয়ে দিচ্ছি। এই কাভার পড়ার কারণে কোনো সময় তার যদি গরম হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, তবে এটিকে অবশ্যই সেভ করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে আপনাদের মনে ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। উম আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাকে বলবেন, জানাবেন, যেন আপনাদের মাঝে সবসময় আমি থাকতে পারি। এবং এই যে আমি তারটি করে কেবলটি পুড়িয়েছিলাম, এই কেবলটিকে আবার ভালো করে কসটেপ দিয়ে আটকে রাখতে হবে, যাতে কেবলটি এদিক ওদিকে সরে না যেতে পারে। ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।